মুসলমান বাবাজিরা, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফস, যার মধ্যে প্রাণ আছে, অর্থাৎ যার ভিতরে প্রাণ আছে, রূহ আছে, তারই মৃত্যুবরণ করতে হবে। এর থেকে কেউ বাঁচতে পারবে না, রেহাই পারবে না। সে মানুষ হোক, দানব হোক, পশু হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, পীর হোক, মাশায়েখ হোক, নবী হোক, রাসূলগণ হোক, যেই হোক না কেন, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। মৃত্যু সকলকে পাকড়াও করবে, মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় নাই। সকল মানুষের মৃত্যু হয়ে যাবে, ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। হযরতে জিবরাইল আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে, হযরতে মিকাইল আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে, হযরতে আজরাইল আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে। ঠিক কি না? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, যিনি আমাদের রূহ কবজ করে, জান কবজ করে, সেও বেঁচে থাকতে পারবে না, তারও মৃত্যু হয়ে যাবে, তারও মৃত্যু হয়ে যাবে। একমাত্র বাকি থাকবেন আল্লাহু যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি বাকি থাকবেন তিনি কে? সকলে জোরে সোরে বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহু যুল জালালি ওয়াল ইকরাম, তিনি হলেন মহামান্বিত মহিমময়। ঠিক কি না? আর সবার মৃত্যু হয়ে যাবে। পৃথিবীর মধ্যে বড় বড় বাদশা সিকান্দার, বাদশাহ হাসান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, বাদশাহ জুলকারনাইন, বাদশাহ সুলাইমান, সকলকে এই দুনিয়া থেকে চলে যাইতে হয়েছে। কেউ এই দুনিয়াতে থাকতে পারছে না, সকলকে এই দুনিয়া থেকে চলে যাইতে হয়েছে। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মৃত্যুর হাত থেকে যেমন ভাবে বাঁচার কোনো উপায় নাই, মৃত্যুর হাত থেকে পালাবারও কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন তুমি যেখানেই পলাও না কেন, তুমি যেখানে থাকাও না কেন, সেইখানেই তোমাকে মৃত্যু পাকড়াও করবে। যদিও তুমি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, সেইখানেও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ঠিক না? জোরে বলেন। মুসলমান বাবাজিরা, আমরা সবাই হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছি না? হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন পয়গম্বর, তিনি একজন নবী ছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছিলেন, কি দিয়েছিলেন না? আল্লাহ তাআলা তাকে অনেক মুআজিজা দিয়েছিলেন। তিনি মাছের ভাষা বুঝতে পারতেন, মাছের ভাষা বুঝতে পারতেন, পাখির ভাষা বুঝতে পারতেন, পশুদের ভাষা বুঝতে পারতেন, গর্তের মধ্যে থাকা পিপিলিকা তাদের ভাষা বুঝতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে এমন মুআজিজা দিয়েছিলেন, তিনি বাতাসকে হুকুম করলে বাতাস তার হুকুম মান্য করত। তিনি যে সিংহাসনে বসতেন, সেই সিংহাসনকে আদেশ করলে, হুকুম করলে, সেই সিংহাসন বাতাসে উড়ে উড়ে যেখানে যাইতে বলতো সেইখানে যাইতো। ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন তিনি তিনার উম্মতদেরকে নিয়ে একটি মজলিসে বসে আছিলেন। এবং সবাই ওই মজলিসের মধ্যে একজন আগন্তুক প্রবেশ করলেন। মুসলমান বাবাজিরা এদিকে ধ্যান দিয়ে খেয়াল দিয়ে, ওই মজলিসের মধ্যে একজন আগন্তুক প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে যখন কথা বলেন,
হযরতে সুলাইমান আলাইহিস সালামের পাশে বসা ছিল তিনার উজির। উজির চিনেননি? দেখবেন যে বড় বড় বাদশা রাজার সাথে মন্ত্রী বসে থাকে, উজির বসে থাকে, থাকে কি থাকে না? মন্ত্রী থাকে, উজির থাকে। ঠিক তেমনি ভাবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের পাশে বসে থাকা উজির, সেই উজির দেখে ওই আগন্তুক হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলে ঠিকই, কিন্তু বারবার সেই উজিরের দিকে তাকায়। উজির দেখে বারবার আমার দিকে তাকায়, কথা বলে সুলাইমান আলাইহিস সালামের সাথে, কিন্তু বারবার তেরা চোখে আমার দিকে তাকায়। ব্যাপারটা কি? উজির ভাবতে লাগলো এই লোকটার চোখটাকে টেরা নাকি, এই লোকটার চোখটাকে বেড়া নাকি, বেঁকা নাকি? কারণ সে কথা বলে সুলাইমান আলাইহিস সালামের সাথে, কিন্তু বারবার তাকায় আমার দিকে। যখন ওই আগন্তুক ওই মজলিস থেকে চলে যায়, যাওয়ার পরে ওই উজির হযরতে সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, হে নবী আল্লাহ, হে আল্লাহর নবী, যে আগন্তুক আপনার কাছে আসছিল সেই আগন্তুককে? এবং আমি দেখতে পাইলাম যখন ওই আগন্তুক আপনার সাথে কথা বলে, তখন আমি দেখতে পাইলাম বারবার টেরা চোখে বেঁকা চোখে আমার দিকে তাকায়। ইনি কে? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে যে ইনি আর কেউ নয়, ইনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। তিনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। এই কথা শোনার পরে ওই উজিরের ভিতরে একটি কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো, তার শরীর থেকে ঘাম বাহির হতে লাগলো, সে অস্থির হয়ে গেল। সে চিন্তায় পড়ে গেল, আমার আর বুঝি বাঁচার উপায় নাই। যেহেতু মালাকুল মাউত আমার দিকে তাকাইছে, তাহলে আমার আর কোনো বাঁচার উপায় নাই। তিনি সুলাইমানকে জিজ্ঞাসা বললেন, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী, আপনাকে তো অনেক ক্ষমতা দিয়েছে, আপনি আমাকে তিনার হাত থেকে বাঁচান, যেহেতু তিনি আমাকে মারতে না পারে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বাঁচানোর মালিক তো আমি নয়। সকলে জোরে সুরে বলেন, বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক আল্লাহ। তখন ওই উজির বলল, ঠিক আছে, আপনি বাঁচাইতে পারবেন না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তো আপনাকে অনেক মুআজিজা দিয়েছে, অনেক ক্ষমতা দিয়েছে, অনেক শক্তি দিয়েছে। তাহলে আপনি আপনার জিনদেরকে হুকুম করুন আমাকে যাতে অনেক দূরে অনেক দূরে অনেক দূরে একটি জঙ্গলের মধ্যে নামাই দিয়ে আসে, যেখানে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, এমন একটা জায়গায় যেন আমাকে নিয়ে যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে হুকুম করলেন। হুকুম করার পরে ওই জিনেরা ওই উজিরকে নিয়ে অনেক দূরে 7 সমুদ্র 13 নদী পার করে অনেক বড় একটি জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে যখন নামাই দিবে, ওই উজিরকে যখন নামাবে, ঠিক ওই সময় উজির দেখে, যখন উজির ওইখানে নামে, ঠিক ওই সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম সেইখানে হাজির। যেখানে বাঘের ভয় সেইখানে বাঘ হয়, হাজির হয়, ঠিক কিনা? যখন হযরতে আজরাইল আলাইহিস সালামকে দেখলেন, দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিরে, আমি যার ভয়ে সুলাইমানের মজলিস থেকে চলে আসলাম, সেই দিয়ে আমার সামনে হাজির। কিন্তু তিনার চাইতে আরো আশ্চর্য হলেন মালাকুল মাউত আজরাইল। কে? আজরাইল আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন যে আমি যাকে দেখে আসলাম সুলাইমান আলাইহিস সালামের মজলিসে, সে কিভাবে এই অল্প সময়ের মধ্যে এখানে আসে। অবাক হয়ে গেছে। অবাক হয়ে যাওয়ার পরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তিনার কাছে গেলেন। যাওয়ার পরে বলে, ভাই, আমি আজ পর্যন্ত অনেক মানুষের রূহ কবজ করেছি, কিন্তু কারোর রূহ কবজ করার আগে কারোর সাথে কোনো কথা বলি নাই, কিন্তু তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমার কাছে কিছু বলতে চাই। তখন উজির বলল, কি বলবেন? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি যখন সুলাইমান আলাইহিস সালামের মজলিসে যাই, সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য, কোনো একটি কাজের জন্য, ঠিক ওই সময় আমি দেখলাম
আপনাকে সুলাইমান আলাইহিস সালামের পাশেই দেখলাম, কিন্তু আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে আপনার নাম ঠিকানা এবং আপনার চেহারা আমার হাতে দিয়ে বলল, ইনাকে অমুক জায়গায় অমুক স্থানে তার রূহটা কবজ করবেন। আল্লাহু আকবার। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম যে আপনার মৃত্যু লেখা অনেক দূরে সেই জঙ্গলার মধ্যে, কিন্তু আপনি তো হযরত সুলাইমান আলাইহিস সালামের মজলিসে, এত অল্প সময়ের মধ্যে আমি ওইখানে আপনার রূহ কিভাবে কবজ করব? কিছুক্ষণ চিন্তা করার পর আবার ভাবলাম যে কাউকে অমুক কোন জায়গায় নিয়ে যাইয়া রূহ কবজ করার দায়িত্ব তো আমার না। আজরাইল আলাইহিস সালামের কি এটা দায়িত্ব যে কাউকে অমুক জায়গায় নিয়ে যাইয়া জান কবজ করা কি আজরাইলের দায়িত্ব? আজরাইলের দায়িত্ব না, এটা কার দায়িত্ব? আল্লাহ তাআলার দায়িত্ব। যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এই কথা চিন্তা করার পরে বলে যে আমি এই কথা চিন্তা করার পরে আমি ওইখান থেকে চলে আসি। আমি বলতে লাগি যে আমার জায়গায় আমি যাই, ইনাকে নেওয়ার মালিক আমি নয়, ইনাকে নেওয়ার মালিক স্বয়ং আল্লাহ তাআলা। এই কথা বলে আমি আমার জায়গায় চলে আসলাম। আসার পরে দেখি এইখানে আপনিও হাজির। তাহলে মুসলমান বাবাজিরা কি বুঝলেন? মৃত্যু থেকে আপনি যতই পলায়ন করেন না কেন, মৃত্যু আপনাকে সেইখানেই পাকড়াও করবে যেইখানে আপনার মৃত্যু লেখা থাকে না। আপনার মৃত্যু যদি সিঙ্গাপুরে লেখা থাকে, আপনার মৃত্যু যদি সৌদি আরব লেখা থাকে, তাহলে বাংলাদেশে আপনার মৃত্যু হবে না। যেইভাবেই হোক আল্লাহ তাআলা আপনাকে ওই সিঙ্গাপুরের ওই জায়গায় নেবেন। ওই জায়গায় নেওয়ার পরে ওই জায়গায় অমুক স্থানে, সেই জায়গায় নেওয়ার পরে ওই সময় আপনার মৃত্যু হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজিরা, মৃত্যুর হাত থেকে যেমন বাঁচার কোনো উপায় নাই, মৃত্যুর হাত থেকে পালাবার কোনো জায়গা নাই। যেহেতু অল্প সময় সংক্ষিপ্তে আপনাদেরকে বলে যাই, আমরা যেহেতু দুনিয়াতে এসেছি, আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যাইতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, নেককার এবং বদকারের জীবন যাপন কিন্তু এক হতে পারে না। অপরাধী আর নিরপরাধীর জীবন মরণ কখনো এক হতে পারে না। যে অপরাধী আর যে নিরপরাধ, তাদের কি জীবন এবং মৃত্যু কি এক হতে পারে? এক হতে পারে না। এই জন্য মুসলমান বাবাজিরা, নেককারের মৃত্যু একরকম হবে, বদকারের মৃত্যু একরকম হবে। সংক্ষিপ্তে বলে যাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে বলে, ভাই আজরাইল, তুমি যখন বদকারের রূহ কবজ করতে যাও, তখন কোন সূরাতে যাও, কোন আকৃতিতে যাও, আমাকে একটু দেখাইবা। সেই আকৃতিতে আমাকে একটু দেখাও। তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলেন, হে নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আমি বদকারের মৃত্যু যখন করি, বদকারের রূহ যখন কবজ করি, তখন যেই আকৃতিতে আমি তার সামনে যাই, যেই সূরাতে আমি তার সামনে যাই, এই আকৃতি যদি আপনাকে দেখাই, তাহলে আপনি সহ্য করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কোনো অসুবিধা নাই, তুমি আমাকে ওই আকৃতি দেখাও। তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আপনি একটু অন্যদিকে তাকান। যখন ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে তাকাইলেন, ঠিক ওই সময় আজরাইল আলাইহিস সালাম যখন বদকারের রূহ বাহির করতে যাবে, তখন যেই সূরাতে থাকে, যেই আকৃতি থাকে, সেই আকৃতি ধারণ করলেন। ধারণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে এখন আমার দিকে তাকান। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনার দিকে তাকাইলেন, মুসলমান বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনার দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখে ভয়ানক আকৃতি, অনেক বড় দেহরূপী একজন লোক, যাকে অনেক বিচ্ছিরি দেখা যায়, যার নখগুলি অনেক বড় বড়, যার শরীরে লম্বাগুলি খাড়া খাড়া, যার চোখ থেকে আগুনের শিখা বাইর হচ্ছে এবং শরীর থেকে অনেক দুর্গন্ধ বাইর হয়।
এই দৃশ্য দেখার পরে মালাকুল মাউতের এই দৃশ্য দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন। বেহুশ হয়ে যাওয়ার পরে যখন হুঁশ ফিরল, হুঁশ ফেরার পরে বলেন, হে ভাই আজরাইল, কোন অপরাধীর যদি অন্য কোন সাজা যদি না থাকে, তাহলে তোমার যে সূরত, এই সূরতই তার মুসিবতের জন্য যথেষ্ট। তাহলে কি বুঝলেন? বৎকারের মৃত্যু অনেক ভয়ানক আকৃতিতে হবে, অনেক ভয়ানক অবস্থায় হবে। যখন বৎকারের রূহটা বাহির করতে আসবে, তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে আগুনের একটি বড় কাঁটাওয়ালা গর্জ নিয়ে এসে ওই বৎকারকে পিটাইতে থাকবে। সেই কাঁটাগুলি ওই বৎকারের পট্টিতে শিরায় শিরায় গেঁথে যাবে এবং পিটাইতে যখন ওই বৎকার বারবার বেহুশ হয়ে যাবে, যখন হুঁশ ফিরবে, তখন ফেরেশতারা পাও থেকে পিটাইতে রূহটাকে যখন টাকনোর পর্যন্ত নিয়ে আসবে, ওইখান থেকে পিটাইতে হাঁটু পর্যন্ত নিয়ে আসবে, আনার পর সমস্ত জায়গা বন্ধ করে দেবে। দেওয়ার পরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন তার রূহটা থুতুনের নিচে চলে আসবে, ঠিক ওই সময় মালাকুল মাউত জাহান্নাম থেকে একটি আগুনের আঙ্গারা এনে তার থুতুনের নিচে এনে বলতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা ইরজিই ইলা গাদাবিল্লাহ, যে হে পাপিষ্ঠ আত্মা, তুমি আল্লাহ তাআলার গজবের দিকে বাইর হয়ে আসো এবং জাহান্নামের মধ্যে প্রবেশ করো। ওয়া নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নাম থেকে এবং এই ভয়ানক মৃত্যু থেকে সকলকে হেফাজত করুন। আমিন।